হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে আবারও চলে এসেছি। আর ঘড়িতে এখন সময় সকাল বাজে 7:40। মাম্মামকে স্কুলে দিয়ে আসলাম, এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি। এবার চাটা খাবো, খেয়ে নিয়ে তারপর তো যথারীতি প্রতিদিনকার মতো রান্না বান্না কাজকর্ম যেগুলো আছে সেগুলো সব সারবো। আগে একটু বসে চা খেয়ে নেবো। আর চা নিয়ে ওপরে অলরেডি চলে এসেছি। আগে তোমাদের সাথে এই দেখো, সকালে লিকার চা, দুপুরে বিকালে দুধ চা। তো আগে চাটা খেয়ে তারপর সব শুরু হচ্ছে। আর মানে ওয়েদারটা এত ভালো, কালকে আর বৃষ্টি হয়নি কিন্তু খুব ঠান্ডা। মানে সকালবেলা ভোরের দিকে ভালো ঠান্ডা লাগছিল, যার জন্য ঘুম থেকে আর উঠতে ইচ্ছাই করছিল না। কিন্তু তারপর উঠে যাই হোক মাম্মামকে রেডি করে পাঠালাম। আর এই আজকে আবার মা চলে যাচ্ছে, মানে আমার শাশুড়ি মা ননদের ওখানে আবার চলে যাবে সকালেই। তো হ্যাঁ, আবার দায়িত্ব নিয়ে করতে হবে সবটা। মা একদিন ছিল। তো এখন চলো চাটা খেয়ে নিয়ে তারপর যাই, কাজকর্ম শুরু করি। আর সারাদিন তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তার জন্য সাথে থাকো আর আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। যাচ্ছিল, হঠাৎ করে মনে হলো যে কচু শাকটা আর ইঁচড়টা একটু চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো সেই মতো বাবা রেখে দিল। আর চিংড়ি মাছগুলো একেবারে ছোট না, বেশ বড় বড়ই, ওই জন্য চটপট করে ছাড়িয়েও ফেলা যায়। আর একটু ছোট চিংড়ি হলে কি হয়, সময়টা বেশি লাগে। তো এখানে আগে চিংড়ি মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর কিন্তু রান্না শুরু করব। আর ইঁচড় তো আগের দিন রাতেই কেটে নিয়েছি, তোমাদের বলেইছিলাম, মা কেটেছে আর কি। আর আমরা একটুখানি ওই ছাড়িয়ে দিচ্ছিলাম, হেল্প করছিলাম। আর কচু শাকটা কিন্তু কাটা মানে কেটেই বিক্রি হচ্ছিল বাজারে, সেটা নিয়ে এসছে। তো ওই জন্য রান্নাটা করতে আমার হয়তো বেশিক্ষণ সময় লাগবে না। তো এই আর কি। আর এখন দেখো অনেকগুলো চিংড়ি কিন্তু এখনও বাকি আছে। আর কেন সময় লাগছে বলো তো, ওই চিংড়ি মাছের পিঠের ওখানে যে একটা কালো মতো থাকে না, একটা সুতো মতো, ওইটাকে না ফেলে দিলে কিন্তু পেট ব্যথা করে, পটি হতে পারে। ওই জন্য আমি ওগুলোকে প্রত্যেকটার থেকে বের করে করে ফেলছি, যার জন্য আমার অনেকটাই সময় লাগছে। আর এই চিংড়ি মাছটা হয়ে গেলে তারপর কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন এগুলোকেও দেখো কেটে নেব, কারণ এই অলরেডি কাটা স্টার্ট করে দিয়েছি। আগে সব মশলা করে নিলে তাহলে রান্নাটা কি হয়, তাড়াতাড়ি করে করা হয়ে যায়। দুপাশে দুটো কড়াই বসিয়ে রান্নাটা শেষ হয়ে যাবে, এই আর কি। তো কদিন ধরে জানো তো মনটা একদম ভালো যাচ্ছে না, মানে কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতে মন লাগছে না, বড্ড একঘেয়ে লাগছে। জানি না কেন এরম হচ্ছে। মানে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন জীবনটা খুব একাকিত্ব হয়ে যাচ্ছে। ওই জন্য কিছুই ইচ্ছা করছে না, মানে করতে হয় করছি, চলতে হয় চলছি, খেতে হয় খাচ্ছি, এরকম একটা ব্যাপার দাঁড়াচ্ছে। এবার দিনের শেষে গিয়ে তখন মানে মনে হচ্ছে যেন কি মানে কি পাচ্ছি বা কি পেলাম জীবনে, কিছু কি আদেও পেলাম? কিছুই মনে হয় পেলাম না। তো দিনগুলো কেমন একদিন একদিন করে চলে যাচ্ছে, একদিন একদিন করে আমাদের প্রত্যেকের জীবনেই দেখো কতটা বয়স বেড়ে যাচ্ছে। কিন্তু এই যে পৃথিবীতে আছি, দেখো আজকে আছি তো কাল তো নাও থাকতে পারি, কিন্তু আজকের এই দিনটাতে কি পেলাম, এগুলো যখন ভাবতে বসি না, তখন এই এত হিসেব নিকেশ এগুলো যখন মাথার ভেতর আসে, তখন সব কিছু যেন গোলমেলে হয়ে যায়, কোনো কিছুতে মন লাগে না। ভাবি, চেষ্টা করি মাথা থেকে সবটা বেরিয়ে দিয়ে থাকবো, কিন্তু আফটার অল আমরা তো মানুষ বলো। আমাদের দিনের শেষে একবার হলেও কিন্তু আমাদের জীবনের পাওয়া না পাওয়াগুলোর কথা মনে পড়ে। আর এখানে দেখো ইঁচড় অনেকটা পরিমাণে সেদ্ধ করে রাখা, আর চিংড়ি মাছটাও কিন্তু রয়েছে। তো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো, মশলা টশলা করে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। আর একটুখানি পেঁয়াজ আমি তেলের ওপরে ফোড়নে দেবো, তাহলে খেতে কিন্তু খুব স্বাদ হবে। তো এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু ইঁচড়ের পরিমাণটাও বেশি তাই তেলটা একটু মোটামুটি দিতে হয়েছে। আর তারপর ইঁচড় রান্না করার প্রসেসটা তোমরা জানোই, আমি আগে কিন্তু চিংড়ি মাছ দিইনি, আমি আগে আলুটা দিয়ে নিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর কিন্তু আমি চিংড়ি মাছটা অ্যাড করব, ঠিক আছে? তো চলো আর কি, এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্নাগুলো চটপট করে সেরে ফেলি। আর বাইরে গরম একদমই নেই, যেহেতু কদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওই জন্য রান্নাঘরে রান্না করতে কিন্তু এতটুকু অসুবিধা হচ্ছে না, বেশ আরামই লাগছে। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড়, যার জন্য তেলে দেওয়ার পরেও কিন্তু বেশ বড় বড়।
আর এখানে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই ইঁচড়কে শুনেছি সবাই বলে গাছ পাঠা, ইঁচড় নাকি ভালো করে রান্না করলে একদম মাংসের মতো লাগে। তো এটা কিন্তু আমি সত্যি সত্যি ছোটোবেলা থেকে শুনে আসছি। এখন যখন নিজে রান্না করি বা খাই সেটাকে আমি তখন মনে হয় সত্যি এটাকে নামটা কিন্তু দেওয়া একদম আদর্শ। ইঁচড় যদি ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু সত্যিই পুরো একদম মনে হয় মাংস খাচ্ছি। আর ইঁচড়ের জানো তো আবার কোয়ালিটি আছে, সব ইঁচড় সুন্দর লাগে না খেতে, মানে ইঁচড়ের ওপর ডিপেন্ড করে। তো এখানে দেখো মশলা কিন্তু আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি ইঁচড়টাকে ওর ভিতর দিয়ে দিলাম, দিয়ে মানে দেখতেই পাচ্ছ এই ইঁচড়টাও কিন্তু খুবই সুন্দর। আমাদের ওই বাড়ির কাছের ইঁচড় যেমন মানে ভীষণ সুন্দর, এই ইঁচড়টাও দেখলাম মা বাজার থেকে খুব সুন্দর এনেছে। আর এখানে দেখো ইঁচড় কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর মাম্মাম এদিকে স্কুল থেকে চলে এসেছে, ও এসে ওর পেয়ে গেছে খিদে, ওকে কী দেবো তখন মাম্মাম বললো একটু ম্যাগি খাবে, তো আমি একটু ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। খুবই অল্প মশলা দেবো আর একটু টমেটো কেচাপ দিয়ে ওকে ম্যাগিটা বানিয়ে দেবো। এই তো চলো তাহলে মাম্মামকে আগে দিয়ে তারপর পরের রান্নাটা আবার শুরু করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলোও বেশ হয়ে যাচ্ছে। এখন আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে কচু শাক। আমি কচু শাকটা করছি, কচু শাকটাও চিংড়ি মাছ দিয়ে আর ছোলা দেবো। ছোলাটাকে আমি অলরেডি সেদ্ধ করেও রেখেছি। তো প্রথমে ভেবেছিলাম শুধু ছোলা দিয়েই করব, তারপর মনে এলো যে একটু চিংড়ি মাছ দিলেও ভালো লাগবে, তো ওই জন্য একটু চিংড়ি মাছ আর ছোলা দুটো দিয়েই করছি। আর কচু শাকে কী বলো তো, একটু ঝাল না দিলে ভালো লাগে না, ওই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে। তো চলো দেখো এখানে, তবে কচু শাকগুলো দেখলাম কি বলতো মানে সেদ্ধ করে রাখা, তাও যেন কিছুতেই মিশছে না। কচু শাক যেমন একদম সুন্দর মিশে যায়, গলে যায়, সেই ব্যাপারটা কিছুতেই হচ্ছে না। হয়তো কচুগুলোই ভালো না, এখন ঈশ্বর করুক গলা যেন না চুলকায়। আমার কচু শাক খেতে ভীষণই ভালো লাগে, আর এই বাড়িতে কেউ কিন্তু বিশেষ কচু শাক পছন্দ করে না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। তারপর আমার শাশুড়ি মাও কিন্তু খেতে খুব ভালোবাসে। তো মা তো নেই, মা থাকলে মাও খেতে পারতো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমার কচু শাক কিন্তু একদম কমপ্লিট হয়েই গেছে, কোনটুকু হয়ে গেছে দেখো। আর কচু শাক রান্না করলে এমনিই কমে যায়। এখন আমি মাছ করব, বাজার থেকে এনেছে কাতলা মাছ, মাছগুলো কিন্তু বেশ বড় বড়। তো মাছগুলোকে ভেজে আমি যেহেতু মানে ইঁচড়টা পেঁয়াজ আদা রসুন এইসব দিয়ে একটু কষা কষা হচ্ছে, ওই জন্য মাছের ঝোলটা আমি একদমই হালকা পাতলা করে করব, ঠিক আছে। আর মাছ দেখলেই তো আমার মাম্মামের শুরু হয়, মানে ওকে চিকেন মাটন ডিম এইসব দাও, মাম্মামের ওই দিন ভাত খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যেই মাছ হবে ব্যাস ওর তখন আর মানে কান্না পায়। কিন্তু মাছ তো খেতেই হবে, মাছ খাওয়াটা ভীষণই দরকার, তো ওই জন্য ভুলিয়ে ভালিয়ে আর কি খাওয়াতে হবে আমার সময় নিয়ে। আর এখানে কিন্তু মাছে আমি একটু তেলের ওপরে পেঁয়াজ দিচ্ছি, যে কোনো রান্নাতেই আমি তেলের ওপর পেঁয়াজটা ইউজ করি, কেন বলো তো, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়, যার জন্য আমি রান্নাতে এগুলো দিই। তো এই হচ্ছে ব্যাপার। প্রথমে ভেবেছিলাম যদি সকালবেলা বৃষ্টি হয় তাহলে খিচুড়ি রান্না করব, আর খিচুড়ি ডিমের অমলেট আর বেগুনি। ও মা, তারপর দেখি সকালবেলায় রোদ উঠে গেল। যেদিনকেই ডিসিশান নিই যে খিচুড়ি করব সেদিনকেই দেখি রোদ উঠে যায় আর সন্ধ্যেবেলার থেকে বৃষ্টি শুরু হয়। এই হচ্ছে মানে ব্যাপার। তো এই কী আর করা যাবে। আর এখানে দেখো আমার মাছের ঝোল কিন্তু হয়েই গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ব্যাস মাছের ঝোলটা হলে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার কাতলা মাছের ঝোল দেখো একদম আলু দিয়ে আমার রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। আর এখানে ভাতও এবার উপর দেবো হয়ে গেছে। আর রান্নাঘর সব পরিষ্কার করে দিয়েছি একদম মুছে। তো ভাতটা হলে তারপর আরেকবার একটু মুছে দেবো জায়গাটা। আর মামা ওপরে রয়েছে, এবার ওকে স্নান টান করাবো। তাহলে চলো পরে আবার আসছি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বাজে 2টো, আর রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর মাথার চুল পুরো ভেজা, স্নান করে জাস্ট বেরোলাম। তারপর কাচাকুচিগুলো ছিল ওগুলোও করলাম, তো করে ছাদে দিলাম, তবে একটু ভেতর দিকে দিলাম, সাইডের দড়িতে দিইনি। কেন বলো তো, প্রচণ্ড জোর মেঘ ডাকছে। আর বাইরে দেখে তোমাদের বোঝাতে পারবো না, বাইরে দেখো হয়তো বুঝতে পারছো অন্ধকার করে এসছে পুরো। আর এমন অন্ধকার করেছে, আর মেঘ ডাকছে গরম গরম, মানে জোর নামবে। ওই জন্য তবুও কেচে নিলাম। আর মাম্মাম ওদিকে বসে আছে, ওই যে ওরও খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো আর আমি তারপর খেয়ে নেব। হ্যাঁ, আর এরকম ওয়েদার থাকলে কিন্তু সত্যি খুব ভালো লাগে, যাই বলো, আমার তো ভীষণ ভালো লাগে। গরম লাগে না, আর বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি। আর ইভেন কি জানো তো, আমার জন্মও কিন্তু বর্ষাকালে, মানে আমি যখন হয়েছি প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য জানি না মানে আমার বর্ষার সাথে আমার একটা কি সম্পর্ক আছে, বৃষ্টি জিনিসটা আমি খুব পছন্দ করি। তো চলো, আর ভাত তো উপর দিয়ে গেছিলাম, এখন আগে মাম্মামকে খাইয়ে নিয়ে তারপর আমি খাবো। তাহলে চলো আর কি, খাওয়া দাওয়ার পর্বটা সারি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, সাথে থাকো।
আর নিচের কাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে। এবার আমার এই ছানাপোনাগুলোকে একটু দেখার জন্য দেখো ওদেরকে ধনেপাতা খেতে দিয়েছি। ধনেপাতা নাকি শুনেছি ওরা ভালো খায়, ওই জন্য একটু ধনেপাতা দিলাম। তারপর ভাত দিয়েছি, তারপর ওদের খাবার জল সব কিছু দিয়ে একদম পরিষ্কার করে ওদেরকে রেডি করে রেখেছি। আর যেহেতু মা পাখিটা ডিম দিয়েছে, ও সবসময় ঘরের মধ্যেই বেশি থাকে, আর এখানে ছানাপোনা আর বাবাটা বাইরে থাকে। তো সারা দিন একদম ক্যাচর ম্যাচর ওদের চলতেই থাকে। হ্যাঁ, বেশ ভালোও লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, না হলে কিন্তু যতই হোক ওদেরও শরীর খারাপ হতে পারে। তো চলো, আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু শুতে যাবো। মা দেখি মেঘের কি আওয়াজ, গর্জন, আকাশে পুরো কালো মেঘ সাজিয়েছে, কিন্তু তোমাদেরকে আমি সেটা বোঝাতে পারবো কি না জানি না, তবুও দেখাচ্ছি। আর দেখো এক পশলা বৃষ্টি কিন্তু অলরেডি হয়ে গেছে, বাইরে পুরো ভেজা উঠোন। তো আর আকাশে দেখো এখনও কত মেঘ রয়েছে। এই ওয়েদারটা কিন্তু ফাটাফাটি লাগছে, আর তার সঙ্গে হাওয়া দিচ্ছে অসম্ভব পরিমাণে, আর যেটা কিনা মানে ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে ছাদে চুপ করে বসে থাকি। কিন্তু একটুখানি ঘুমাবো, যেহেতু ভোরবেলা করে উঠে পড়ি, যার জন্য ঘুমও পাচ্ছে। আর এদিকে দেখো আকাশে আবার নামবে, প্রচণ্ড জোরে জোরে মেঘ ডাকছে। আর মাম্মাম কি করছে জানো? মাম্মাম ছাদে গিয়ে এখন নাচানাচি করছে রেনকোট পরে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় সন্ধ্যা বাজে 7টা। আর আমাকে দেখে ভাবছো এরকম কেন? আমি মাথায় এখন জাস্ট শ্যাম্পু করলাম, চুলে তেল দিয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই জোর মাম্মা লাইটটা এরকম করো না। আর আমি ঘুমিয়ে পড়েছি, আর ঘুম ভেঙে উঠে দেখছি 6টা বাজে। হ্যাঁ, জোর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়েছি অবশ্য একটু দেরি করে, প্রায় 4:45 নাগাদ ঘুমিয়েছি। 1 ঘন্টা আর কি ভালো ঘুমিয়ে পড়েছি। তো এখন উঠেই আগে মাথায় শ্যাম্পুটা করে নিলাম। আর এদিকে বাইরের ওয়েদার ভীষণ খারাপ। বাইরে সেই মানে দুপুর থেকে মেঘ ডাকা শুরু হয়েছে, সেই থেকে এখনও দেখো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, মানে অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হচ্ছে সেই নিম্নচাপ এটা। আর মাম্মাম তো আজকে দুপুরবেলায় গায়ে রেনকোট দিয়ে ছাদে গিয়ে, 3তলার ছাদে গিয়ে মানে সেই ওরে লাফালাফি দাপাদাপি করেছে বৃষ্টির মধ্যে, খুব মজা করেছে আজকে মাম্মাম। এই দেখো রেনকোটটা এখানে ওই জন্য শোকাতে দিয়ে দিয়েছি, এই যে পুরো ভিজে গেছিল রেনকোটটা। না তো চলো, এই দেখো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে অঝোর ধারায়, সারা রাস্তাঘাট সব চারিদিকে ভেজা। এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছে নিম্নচাপের বৃষ্টি, মনেই হচ্ছে টিপটিপানি বৃষ্টিটা কমে না, সেটা নিম্নচাপের বৃষ্টি। আর এখানে আরেকজন দেখো স্প্রে বোতল দিয়ে কি করে যাচ্ছে, বদমাইশি। তুমি আজকে দুপুরবেলা বৃষ্টিতে কি করেছো? চান করেছি। তাই? আজকে ফুল তুলতে তুলতে লাফাতে লাফাতে আর মুখে লাফাতে লাফাতে চান করেছি। তাই? ও আচ্ছা, এই রেনকোটটা পরে, তাই তো? তাই অবস্থা। এখন হচ্ছে নিচে যাব, গিয়ে মাম্মামকে পড়তে বসাবো, ওকে বনবিটা খাওয়াবো, তারপর আমি চা খাবো, ঠিক আছে? আর ওই দেখো রাস্তা, জল দিও না মা, রাস্তাঘাট পুরো ভেজা, বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত। এই রাত্রিবেলায় বৃষ্টি পড়লে বোঝা যায় না, তাই হচ্ছে ব্যাপার। কত জাম, কত জামরুল ওরে বাবা, কত জামরুল। আরে দেখো বাড়ির সামনে এই জামরুল গাছটাতে কত জামরুল হয়েছে, এই দেখো ফল ধরেছে সব। ঠিক আছে চলো তাহলে নিচে যাই, পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত প্রায় 11:30, 11:40 মতো বাজে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মাম্মাম পাপার সাথে একটু খেলা করছিল, ওই জন্য দেরি হয়ে গেল। তো এবার শুয়ে পড়বো, কালকে সকালে 6টায় উঠতে হবে, মাম্মামের কালকে স্কুল রয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আর সব জায়গাতেই মোটামুটি আজকে বৃষ্টি ওয়েদার, বৃষ্টি এরকম হয়তো হচ্ছে আশা করি। তো এরকম সুন্দর একটা ওয়েদার সব সময় থাকে না, সবাই খুব সুন্দরভাবে ঘুমাও, আরামে ঘুমাও। হ্যাঁ, তো চলো আজকের মতো তাহলে আসি। নাও ভালোবাসা দিয়ে দাও। এই দেখো কত কিছু জিনিস। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবেসে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে না। গুড নাইট, তারপর রেখে চলো আজকের মতো টাটা।